এই মুহূর্তে আমাদের হাতে আসা সর্বশেষ বাংলাদেশের আলোচিত, সমালোচিত ও বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ কিভাবে বিদেশে গেলেন, তদন্ত করবেন আবরার, রিজওয়ানা ও সাকওয়াত। আওয়ামী লীগ সংশ্লিষ্ট ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ বন্ধে চিঠি দিবে বিটিআরসি। বিদেশি বিশেষজ্ঞ এনে 3 মাসে পুঁজিবাজার সংস্কারের নির্দেশ ডক্টর ইউনূসের। নতুন সংবিধান প্রণয়ন সময় সাপেক্ষে, বললেন আইন উপদেষ্টা। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের গেজেট পেলে ব্যবস্থা নেওয়া হবে সিইসি। গণতান্ত্রিক বিশ্ব খুনি ও দুর্নীতিগ্রস্ত আওয়ামী লীগের পাশে দাঁড়াবে না, বললেন প্রেস সচিব। যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে, মুজিববাদী বামদের ক্ষমা নাই, বললেন মাহফুজ আলম। নির্বাচন নিয়ে সরকারের নীরবতায় সন্দেহ ঘনীভূত হচ্ছে, রিজভী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিও আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোথা থেকে বা কোন জেলা থেকে দেখছেন বা শুনছেন। অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আজকের বাংলা খবরে। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ 7ই মে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বিদেশে গেছেন। এই ঘটনা তদন্তের জন্য আজ রোববার 11ই মে উচ্চ পর্যায়ের এক কমিটি গঠন করা হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়। শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সিআর আবরারকে সভাপতি করে এক কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান এবং নৌ পরিবহন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর সাকওয়াত হোসেন। এই কমিটি বেশ কিছু বিষয় পর্যালোচনা করে আগামী 15 দিনের মধ্যে রিপোর্ট জমা দেবে বলে জানিয়েছে। বিষয়গুলো হচ্ছে, 7ই মে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে কীভাবে বিদেশে গেলেন, এক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর দায়িত্বে কোনো প্রকার ব্যত্যয় ও গাফিলতির ঘটনা ঘটেছে কিনা, কারা কোন দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন তা নির্ধারণ করা এবং সেক্ষেত্রে কী ব্যবস্থা নেওয়া যায় সে সম্পর্কে সুপারিশ পেশ করা। এসব কার্যাবলী সম্পাদনের লক্ষ্যে কমিটি প্রয়োজনবোধে প্রাসঙ্গিক দলিলপত্র, যন্ত্রপাতি ও সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করতে পারবে। একই সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও সংস্থার সহযোগিতা নেওয়ারও এখতিয়ার থাকবে। প্রয়োজন হলে কমিটির নতুন সদস্য কোঅপ্ট করতে পারবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ কমিটিকে সার্বিক সহায়তা দেবে। অনলাইনে আওয়ামী লীগের কার্যক্রম বন্ধে পদক্ষেপ নেবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি। উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত পরিপত্র আকারে জারি হওয়ার অপেক্ষায় সংস্থাটি। আজ রোববার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব এ তথ্য জানিয়েছেন। ফয়েজ আহমেদ তৈয়ব বলেন, আমরা উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তের পরিপত্রের জন্য অপেক্ষা করছি। পরিপত্র জারি হলে এসব পেজ নিষিদ্ধ করতে বিটিআরসির মাধ্যমে মেটাসহ সব অনলাইন প্ল্যাটফর্মের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হবে। ফেসবুকে বাংলাদেশ আওয়ামী লীগ নামের দলটির একটি ভেরিফাইড পেজ রয়েছে। পেজটিতে বর্তমান অনুসারীর সংখ্যা প্রায় 40 লাখ। ফয়েজ আহমেদ বলেন, এছাড়া এ টিম সহ বিভিন্ন পেজে আওয়ামী লীগের হয়ে কাজ করে আসছে। এসব পেজ ও ইউটিউব চ্যানেল ক্রমাগত অপতথ্য ছড়াচ্ছে। তিনি বলেন, আমরা বিটিআরসির মাধ্যমে চিঠি পাঠাবো। টেকসই পুঁজিবাজারে গঠন ও সংস্কার বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে 5 নির্দেশনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। আর 3 মাসের মধ্যে পুঁজিবাজার সংস্কার সম্পূর্ণ করতে বিদেশি বিশেষজ্ঞ, ফরেন এক্সপার্ট আনার নির্দেশ দিয়েছেন তিনি। আজ রোববার নিজ কার্যালয়ে পুঁজিবাজার নিয়ে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের বৈঠকে সংশ্লিষ্টদের এ নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এসব তথ্য জানান। শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা এসেড অফ ফরেন এক্সপার্টকে আনতে বলেছেন, যারা এসে 3 মাসের মধ্যে পুরো সংস্কার ইনিশিয়েট বা ক্যারি আউট করবেন। নতুন সংবিধান প্রণয়ন হতে বহুদিন লাগতে পারে বলে মন্তব্য করেছেন আইন বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। আজ রোববার 11ই মে রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউটে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, জাতীয় সংসদ সংবিধান প্রণয়ন করে, সংবিধান পরিষদ নতুন সংবিধান প্রণয়ন করে। আমাদের পার্শ্ববর্তী দেশে এমনও ধারণা আছে 8-9 বছর লেগেছে। নতুন সংবিধান প্রণয়ন হতে বহুদিন লাগতে পারে। এখন আমি 72-এর সংবিধান কন্টিনিউ করব। নতুন সংবিধান প্রণীত না হওয়া পর্যন্ত বর্তমান যে সংসদ থাকবে সে সংসদ
সংবিধান পরিচালক হিসেবে কাজ করবে। ৭২-এর সংবিধানের প্রয়োজনে সংশোধন করবে। জুলাই সনদ সংবিধানে যুক্ত করার বিষয়ে আইন উপদেষ্টা বলেন, জুলাই সনদের উপরও অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। আমরা ধরেই নিয়েছি সবাই জুলাই সনদের উপর অনেক কিছুতেই একমত হবেন। হয়তো এমনও হতে পারে জুলাই সনদের মৌলিক কিছু জিনিস রাখা যেতে পারে। প্রধানমন্ত্রী 2 মেয়াদে থাকা নিয়ে আসিফ নজরুল বলেন, এটা জনপ্রিয় দাবি, আমারও দাবি। প্রধানমন্ত্রী 2 মেয়াদে বললে তো হবে না, আপনাকে যৌক্তিক তর্ক করতে হবে। পৃথিবীর আর কোন কোন দেশে এটা আছে বের করেন। প্রধানমন্ত্রী 2 মেয়াদ কোথাও নাই আসলে। ভারত বলেন, যুক্তরাষ্ট্র বলেন, কোথাও নাই। 2 মেয়াদ সমাধান না, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমিয়ে নেওয়া। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশ আওয়ামী লীগ ও দলটির নেতাদের বিচারকাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত সাইবার স্পেস সহ দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এ সংক্রান্ত গেজেট পাওয়ার পর সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশন সিইসি। সিইসি বলেন, আমাদের কাজকর্ম দলের নিবন্ধন নিয়ে। সরকারের আদেশটি পেয়ে নেই, গেজেট হোক। এখন তো মিডিয়ায় দেখছি, আপনাদের কথা শুনছি। এক্স্যাক্টলি কোন ধারায় কোন ল্যাঙ্গুয়েজে তারা কি করে না করে এটি তো সরকারি গেজেট পাওয়ার পর আমরা জানতে পারবো। তখন আমরা বসে এ বিষয়ে একটি সিদ্ধান্ত নেব। আমি তো একা কোনো সিদ্ধান্ত নিতে পারি না, তবে গেজেট পাওয়ার পর আমরা অবশ্যই ব্যবস্থা নেব। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার প্রক্রিয়ায় গণতান্ত্রিক বিশ্ব এই নির্লজ্জ, খুনি, গণতন্ত্র বিরোধী এবং দুর্নীতিগ্রস্ত দলের পক্ষে কখনো কথা বলবে না বলে মনে করেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিক্রিয়া নিয়ে আজ রোববার রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসের করা এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, আমি বিশ্বাস করি না যে বিশ্বের কোনো দেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় তাদের দুঃখ প্রকাশ করবে। শফিকুল আলম বলেন, এই নিষেধাজ্ঞা জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের নিরাপত্তার স্বার্থে প্রয়োজন ছিল। তিনি বলেন, এর আগে আমরা দেখেছি শুধু কোনো দলের কার্যক্রমেই নয়, বরং সম্পূর্ণ রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হয়েছে। পশ্চিমা গণতান্ত্রিক দেশগুলোতেও যখন তারা মানবতার বিরুদ্ধে অপরাধ করছে বা জাতীয় স্বার্থের বিরুদ্ধে কাজ করছে। নির্বাচন বিষয়ে অন্তর্বর্তী সরকারের নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, মানুষ দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচন চাইলেও সরকার নীরব। এতে জনগণের মধ্যে সন্দেহ ও আশঙ্কা আরও ঘনীভূত হচ্ছে। আজ রোববার 11ই মে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে আয়োজিত শান্তি শোভাযাত্রায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। জাতীয়তাবাদী বৌদ্ধ ফোরাম এই শোভাযাত্রা আয়োজন করে। রিজভী বলেন, সরকারের সাম্প্রতিক আচরণ দেখে মনে হচ্ছে তারা আবারও শেখ হাসিনার পুরনো কৌশলের প্রতি এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, আওয়ামী লীগ এবং শেখ হাসিনা শিশু কিশোরদের হত্যা করে ক্ষমতায় থাকতে চেয়েছিল। তিনি লোক দেখানো নামাজের কথা বলতেন। এদেশের মানুষ শেখ হাসিনা ও খালেদা জিয়ার পার্থক্য স্পষ্ট দেখতে পাচ্ছে। তবে তারা বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা করে, কারণ তিনি ছিলেন প্রকৃত গণতন্ত্র পক্ষের আপোষহীন এক নেতৃত্বের প্রতীক।